দেশটাতে বেগম খালেদা জিয়া আমাদের এই বর্ধিত সভায় যে বক্তব্য রেখেছেন, আমাদের বাংলাদেশের জনগণ এবং বিএনপির নেতাকর্মীরা খুব উজ্জীবিত। আমার মনে হচ্ছে বিএনপি সবসময় একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য দাবি জানিয়ে আসছে। আমরা মনে করি আজকের এই বর্ধিত সভা থেকেও আমরা মনে হয় নির্বাচনের দিকে হাঁটা শুরু করলাম। আমার বিশ্বাস এই সরকার যে কোনো মুহূর্তে এবং অতি সত্বর বাংলাদেশে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনে দিয়ে দিবেন। এই বর্ধিত সভায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রাণের উচ্ছ্বাস আজকে বহিত হচ্ছে। আজকে তাদের দাবি দেওয়া তাদের নেতার কাছে বিশেষ করে জনাব তারেক রহমানের কাছে পেশ করছেন। ইতিমধ্যেই তিনি তার স্বাগত বক্তব্যে বলেছেন তিনি যে 31 দফা দিয়েছেন সেই 31 দফা বাস্তবায়ন তার মূল লক্ষ্য। এর মধ্যে আপনি দেখেছেন আমার নেত্রী, আমার মা দেশনেত্রী বেগম খালেদা তিনিও বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে আমরা কোনো হিংসার বশবর্তী না হয় কোনো কাজ না করি, জনগণের ক্ষতি হয় এমন কোনো কাজ আমরা যেন না করি। আর বিশেষ করে তারেক রহমানের 31 দফার মধ্যে পঞ্চম দফাটি যেটি জনগণ অ্যাপ্রিসিয়েট করেছে সেটি হলো একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এটি জনগণ খুব বিশেষ করে ছাত্রদের যুবকদের জন্য 23 নম্বর দফাটি এবং নারী উন্নয়নের জন্য 24 নম্বর দফাটি এবং আমরা সবাই কৃষক পরিবারের সন্তান, এদেশের মানুষ 80% কৃষকদের কথা চিন্তা করে তিনি 27 নম্বর দফাটি দিয়েছেন। এই দফাগুলি বাস্তবায়ন করে যে ছাত্র জনতার এবং রাজনৈতিক গণ অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন সূর্য আমরা পেয়েছি সেই নতুন সূর্যকে রক্ষা করার জন্য একটি গণতান্ত্রিক সরকার গঠন করাই তার মেইন লক্ষ্য। বিশেষ করে পুরো বাংলাদেশ থেকে একটি মানবিক সমাজে তিনি নির্মাণ করতে চান। সেই লক্ষ্যে আমরা নেতাকর্মী উদ্বুদ্ধ হয়ে ইনশাআল্লাহ একে অপরে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে এই বাংলাদেশে একটি মানবিক সমাজে আমরা বিনির্মাণ করব। আগামী দিনের নির্বাচনে আমরা চাই কোন সরকার আসবে সেটা দেখার বিষয় না, কিন্তু গণতান্ত্রিকভাবে দেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, যাকে খুশি তাকে ভোট দিবে এবং গণতান্ত্রিকভাবে যে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হোক সেটাই আমরা চাই। এবং এই দেশের স্বাধীনতা এবং লাল সূর্যের পতাকা অক্ষুণ্ণ রাখাই আমাদের প্রত্যয় এবং দেশনায়ক তারেক রহমানের প্রত্যয়। আমরা যেন সকলেই জনগণের ক্ষতিকারক কোনো কাজ না করে আগামী দিনের সুন্দর নতুন সূর্য সুন্দর বাংলাদেশ গড়ায় আমাদের প্রত্যয় নীতি সেই বার্তা দিয়েছেন। আমরা আসলে প্রকৃতপক্ষে দীর্ঘ 28 বছর পর আজকে আমাদের দলের বর্ধিত সভা, এটা আমাদের একটা আবেগ অনুভূতির অনেক বড় জায়গা। বার্তা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুষ্ঠু, সুন্দর এবং স্বাভাবিক বাংলাদেশ আমরা দেখতে চাই এবং সেইটা অবশ্যই রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সঠিক সময়ে সঠিক এবং স্বচ্ছ একটি নির্বাচনের মাধ্যমে। আমরা পরবর্তী সময় দেশ এবং জাতির কাছে প্রত্যাশা করব জনগণ যাতে প্রতিটি ক্ষেত্রে নিজেদের অধিকার বাস্তবায়নের জন্য সকলে সর্বপ্রথম সচেষ্ট থাকে। আমাদের যে আবেগের জায়গাটা সেটা হচ্ছে সবাইকে একত্রিত করে সারা দেশের সকল নেতৃবৃন্দ একত্রিত হওয়ার পরে যখন একটা বলিষ্ঠ কোনো বিষয় আসে সেটার প্রতি জনগণের আকাঙ্ক্ষাটা অনেক বেশি উৎফুল্লিত হয়। সেই জায়গা থেকে আজকের আমাদের এই বর্ধিত সভায় আমরা মনে করি আমরা শতভাগ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেই বার্তা দিতে চেয়েছে আমাদের কাছে আমরা সবাই সেই বার্তাটা পেয়েছি।